সিএস স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই লেকচার থেকে টেন্স পড়ব। ইংরেজি শিখতে গেলে অবশ্যই আপনাকে কিছু না কিছু গ্রামার জানতে হবে, আর সেই গ্রামারের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে টেন্স। তো টেন্স কি, প্রথমেই এই অর্থটা জেনে নেব যে টেন্সের অর্থ কি। টেন্সের দুইটা অর্থ আছে, একটা হচ্ছে ক্রিয়ার কাল। তো ক্রিয়াকে ইংরেজিতে বলে ভার্ব। ভার্ব বলতে বোঝায় যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যেমন খাওয়া, এটা একটা ভার্ব, যেটাকে ইংরেজিতে ইট বলে। তাহলে ইট এখানে ভার্ব, এটাকে বাংলাতে বলা হয় ক্রিয়া। আর একটা কাজ কখন সংঘটিত হয় সেটা নির্ণয় করাই হচ্ছে টেন্স নির্ণয় করা। যেমন আপনি যদি বলেন আমি ভাত খেয়েছি, তাহলে এটা বর্তমান কালকে বোঝাচ্ছে। আপনি যদি বলেন আমি ভাত খেয়েছিলাম, খেয়াল করুন তো, এটা কিন্তু আহ, অতীতের কোনো কাজকে বোঝাচ্ছে। আর আপনি যদি বলেন আমি ডাক্তার হব, তাহলে এটা কি, আপনি কি এখন ডাক্তার আছেন? অবশ্যই না, তার মানে ভবিষ্যতে হবেন, এটা ভবিষ্যৎকাল। এটাই হচ্ছে মূল জিনিস, যে একটা কাজ কখন সংঘটিত হচ্ছে এটা জানাটাই হচ্ছে টেন্স, বা এটা নির্ণয় করাটাই হচ্ছে টেন্স নির্ণয় করা। তো টেন্সের আরেকটা সেকেন্ডারি মিনিং আছে, যার অর্থ উত্তেজনা বা দুশ্চিন্তা। আপনারা যারা ছোট ক্লাসে আছেন হয়তোবা দুশ্চিন্তা বা উত্তেজনা এই অর্থের সাথে পরিচিত না, কিন্তু হ্যাঁ, টেন্স অর্থ উত্তেজনা বা দুশ্চিন্তা এটাও হয়। তো আমাদের যারা টিচার আছে সাধারণত এরা প্রথমেই বলে যে টেন্স কিন্তু 12 প্রকার। তো এই 12 প্রকারের নাম শুনে আমাদের স্টুডেন্টরা একটু ভয় পেয়ে যায় বা ভীতু হয়ে যায়। টেন্স প্রধানত 3 প্রকার। আপনি যদি এটা মনে রাখতে পারেন, যা মাথায় রাখতে পারেন, তাহলে আপনার জন্য বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। একটু আগেই আমি যেটা বললাম, যে এই যে আপনি বলছেন আমি ভাত খেয়েছি, এটা কিন্তু বর্তমান কাল। এবং এর পরে যদি বলেন আমি ভাত খেয়েছিলাম, তাহলে এটা অতীতকালকে বোঝাচ্ছে। আবার যদি বলেন আমি ভাত খাবো, এটা কিন্তু ভবিষ্যৎকালকে নির্দেশ করতেছে। এই যে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, এই তিনটাই হচ্ছে প্রধানত টেন্স। ইংরেজিতে এগুলোকে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স, যেটার বাংলা অর্থ বর্তমান কাল। পাস্ট টেন্স, যেটাকে বাংলায় বলা হয় অতীতকাল। আর ফিউচার, এটা হচ্ছে ভবিষ্যৎকাল। প্রথমে আমরা বলেছিলাম আমি ভাত খাই বা আমি ভাত খেয়েছি, এটা প্রেজেন্ট টেন্সের উদাহরণ ছিল। আমরা বাক্যের মধ্যে দেখি, প্রথম যে বাক্যটা আমরা লিখেছি আই ইট রাইস, এখানে ইট অর্থ খাওয়া। এই ভার্বটা বর্তমান কালকে নির্দেশ করতেছে। আর আর আই অর্থ হচ্ছে আমি, আর রাইস অর্থ ভাত, এটা আমরা সবাই জানি। তার মানে এই বাক্যের অর্থ হচ্ছে আমি ভাত খাই। দ্বিতীয় যে বাক্যটা আছে, এই বাক্যের অর্থ কি হয় দেখুন। এইখানে যে ভার্বটা আছে ইট, আর এইখানকার ভার্বটা কিন্তু একটু পরিবর্তিত রূপে ব্যবহৃত হয়েছে। এই ভার্বের অর্থ হচ্ছে খেয়েছিলাম। তার মানে এটার অর্থ দাঁড়ায় আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, যেটা অতীত কালকে নির্দেশ করে। তার মানে আপনার ভাত খাওয়ার কাজটা কখন সংঘটিত হয়েছিল? অবশ্যই অতীত কালে। সর্বশেষ যে বাক্যটা আছে ফিউচার টেন্সের বাক্য এটা। দেখুন এখানে আই এর পরে একটা শেয়াল ব্যবহার করা হয়েছে, এটাকে মডেল ভার্ব বলে। সাধারণত ফিউচার টেন্সের যত বাক্য লিখা লাগে সকল বাক্যের ক্ষেত্রে উইল বা শেয়াল ব্যবহার করা হয়। তো একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, বর্তমান মডার্ন ইংলিশের ক্ষেত্রে শেয়ালের ব্যবহারটা দিন দিন হ্রাস পাচ্ছে। তারপরেও যেহেতু একটু গ্রামার শিখতেছি, আমরা আমরা পার্থক্য করে দেব কোথায় শেয়াল ব্যবহার করবেন, কোথায় উইল ব্যবহার করবেন। আই শেয়াল ইট রাইস, এটার অর্থ হচ্ছে আমি ভাত খাবো। তার মানে এখন আপনি খাচ্ছেন না বা অতীতেও খান নাই, ভবিষ্যতে খাবেন। তার মানে এটা ফিউচার টেন্সের একটা বাক্য। এক্ষেত্রে কিন্তু ভার্বটা এই যে প্রথমটার মতোই আছে, তফাৎ হলো পূর্বে একটা শেয়াল বসেছে বা উইল বসতে পারে। এই ছিল মোটামুটি আমাদের প্রাথমিক ধারণা। পরবর্তী লেকচারে আমরা টেন্সের ক্লাসিফিকেশন একটু দেখার চেষ্টা করব, এরপরে আমাদের মূল লেকচারে চলে যাব। আর আমরা যেভাবে পড়াবো, সাধারণত বইয়ে এইভাবে পড়ানো হয় নাই। বইয়ে সাধারণত প্রথমে প্রেজেন্ট টেন্স ধরে, প্রেজেন্ট টেন্সের যতগুলো ক্লাসিফিকেশন আছে এইভাবে পড়িয়ে শেষ দেয়। তো এটা অনেক সময় স্টুডেন্টরা একটু বোর ফিল করে, আমরা দেখেছি। তো এই জন্য আমরা একটু ভিন্নভাবে পড়াবো। তো আশা করি সেই লেকচারগুলো এনজয় করবেন।
আরেকটা কথা, আপনি যদি কোনো স্কুলের টিচার হন, আমরা এই যে লেকচারটা প্রেজেন্ট করতেছি এটা ডিজাইন করা পাওয়ার পয়েন্টে। আপনি যদি চান আমাদের এই পাওয়ার পয়েন্ট স্লাইড আপনি আপনার স্কুলে পড়াবেন, তাহলে আমরা আপনাকে এটা সরবরাহ করব। তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই মন্তব্য করে জানাবেন কেমন লাগলো আমাদের লেকচার। আর যারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের ফেসবুক গ্রুপ আছে, লিংক দেওয়া থাকবে ভিডিওর নিচে। আমাদের গ্রুপের নাম হচ্ছে কমিউনিটি সলিউশন স্কুল। আশা করি জয়েন করবেন।